বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 26শে অক্টোবর 2021 রোজ মঙ্গলবার। দর্শক, আজকে আমি গবাদি পশুর পালন বিষয়ে কিছু সমস্যার সম্মুখীন আপনারা হন। প্রতিদিন প্রত্যেকটা ভিডিওতে আমি এক একটা রোগ বিষয়ে বা এক একটা মেডিসিন বিষয়ে আলোচনা করার চেষ্টা করি এবং করব। আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে ইনশাল্লাহ এখান থেকে আপনারা কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন। আজকের আলোচনার বিষয় জিঙ্ক খাওয়ানোর উপকারিতা এবং খাওয়ানোর নিয়ম। দর্শক, যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ ও ভালোবাসা। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক, আমার ভিডিওটি নিয়মিত পেতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। দর্শক, আজকে আমি শুরুতে থাম্বনেইলে দেখছেন একটা জিঙ্ক ভেট। এটা আপনার এসিআই কোম্পানির। এই জিঙ্কটা আমি খাওয়ানোর পর উপকারিতা পাইছি এবং এটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। আপনার গবাদি পশুকে জিঙ্ক কেন খাওয়াবেন এটা আগে বলি। জিঙ্ক খাওয়ানোর কারণ, গরুকে যখন আপনি জিঙ্ক খাওয়াবেন, জিঙ্কের ঘাটতির লক্ষণটা আপনাকে আগে বলি। আপনার চোখ দিয়ে পানি পড়বে, পশম উস্কো খুস্কো হয়ে থাকবে এবং গরু দুর্বল থাকবে, স্বাভাবিক বৃদ্ধি হবে না। তখন আপনি বুঝবেন যে গরুটা কৃমিতে আক্রান্ত রয়েছে এবং আপনি কৃমিনাশক ডোজ দিবেন এবং জিঙ্কের ঘাটতি রয়েছে, আপনি জিঙ্ক দিবেন। দর্শক, এই জিঙ্কটা আপনার খাওয়ালে আপনার গরুটা দ্রুত স্বাস্থ্য ভালো হবে, খাওয়ার রুচি আসবে এবং হাড়ের গঠন বৃদ্ধি পাবে। দর্শক, একটা গরুকে যখন আপনি জিঙ্ক দিবেন তখন গরুটার স্বাভাবিক বৃদ্ধি, একটা গরুর যে স্বাভাবিক গ্রোথ হওয়ার দরকার, এটা ইনশাল্লাহ জিঙ্ক দেওয়ার পরই চলে আসবে এবং ওর হাড়, শরীরের যে হাড়গুলা রয়েছে সবগুলা হাড় মজবুত হবে এবং সুঠাম গঠনে সহযোগিতা করবে। এই জিঙ্ক অত্যন্ত ভূমিকা পালন করে এবং আপনার গরুটা যদি রুচি কমে যায়, রুচি চলে আসবে, খাবারের রুচি চলে আসবে। পাশাপাশি গরুটার শরীরের একটা গ্লেজ আসবে, মসৃণ হবে, চকচকা হবে এবং পালক গজাবে, অর্থাৎ পশম যে আছে এই পশমটা গজাবে, পুরাতন পশম ঝরে পড়বে এবং নতুন পশম গজাতে এই জিঙ্কটা আপনাকে গরুটাকে সহযোগিতা করবে। দর্শক, এই জিঙ্ক খাওয়ানোর এই উপকারিতাটা আপনাদেরকে জানালাম। এখন আপনাদেরকে আমি জানাবো যে জিঙ্ক আপনি কিভাবে খাওয়াবেন। এই জিঙ্ক খাওয়ানোর ডোজটা কি? আপনি কি এক বোতল একবার একটা গরুকে দিবেন, না আপনি 100 মিলি দিবেন, না 50 মিলি দিবেন? এখন জিঙ্ক খাওয়ানোর নিয়মটা, আপনার গরুটার যদি বডি ওয়েট 100 কেজি হয় তাহলে আপনি তো এক বোতল দিলে অবশ্যই কাজ হবে না। ওকে দিতে হবে 100 কেজি বডি ওয়েটের জন্য 50 ml পার গরু প্রতিদিন। একটানা দিবেন আপনি 7 দিন, প্রতি মাসে অন্তত 7 দিন এই জিঙ্কটা আপনি খাওয়াবেন। আর যদি 200 কেজি যদি গরুর বডি ওয়েট হয় তাহলে আপনি 100 ml দিবেন প্রতিদিন। এবং জিঙ্কটা আপনি কিভাবে দিবেন? আপনি চাইলে বোতলে করে 100 ml জিঙ্ক, 100 ml পানি মিক্সার করে আপনি গরুটাকে দিতে পারেন। আর না হলে আপনি খাবার, যে গরুকে যে খাবার দেন এই খাবারের পানিতে আপনি জিঙ্কটা ঢেলে দিয়ে গরুটাকে আপনি খাওয়াতে পারবেন। দর্শক, এভাবে কন্টিনিউ আপনি একটা গরুকে 1 মাসের মধ্যে 7 দিন আপনি জিঙ্ক দিবেন। 1 মাস, আবার 3 সপ্তাহ অর্থাৎ 21 দিন আবার বাদ থাকবে, থাকার পর আপনি আবার 7 দিন দিবেন। এভাবে কন্টিনিউ যদি আপনি আপনার খামারের গরুগুলাকে জিঙ্ক খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আর পূর্বের চাইতে গরুর গ্রোথ বৃদ্ধি হচ্ছে, হাড়ের গঠন সুঠাম হচ্ছে, মজবুত হচ্ছে এবং গরুর খাবারের রুচি চলে আসতেছে এবং শরীরের যে একটা গ্লেজ রয়েছে, মসৃণতা এবং সৌন্দর্যভাবে এটা আসবে। মনে রাখবেন দর্শক, জিঙ্কের গুরুত্ব এবং ভূমিকা অপরিসীম। অবশ্যই যারা গরু লালন পালন করবেন, শুধু গরু ক্রয় করে গরু লালন পালন করলে হবে না। গরুকে এ থেকে জেড পর্যন্ত সমস্ত ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক আপনাকে সরবরাহ করতে হবে। হয়তো নেক্সটে কোনো ভিডিওতে ক্যালসিয়ামের আলোচনা এবং গুরুত্ব নিয়েও আলোচনা করব।
আর দর্শক, এই ছিল আজকের জিঙ্ক খাওয়ানোর নিয়ম এবং এর উপকারিতা এবং জিঙ্কের অভাবের লক্ষণগুলো নিয়েও আপনাদেরকে আমি আমার জ্ঞান মতে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং এই জিঙ্কটা খাওয়ায় আমি অনেক রেজাল্ট পাইছি পরীক্ষিত, যার কারণে আমি এই এজিং ভেট এটার কথা আপনাদেরকে আমি বললাম। এটা আপনারা অবশ্যই আপনার খামারে গরুগুলোকে খাওয়াবেন। তাছাড়া আপনারা জিঙ্ক কেয়ার আছে স্কেপ কোম্পানির, আপনারা এটাও ব্যবহার করতে পারেন, চাইলে অন্যান্য কোম্পানিও ব্যবহার করতে পারেন, তবে আপনি ব্র্যান্ডের কোম্পানি মেডিসিনগুলো অবশ্যই ব্যবহার করবেন। আজকে এ পর্যন্তই আপনাদেরকে আমি জিঙ্ক সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।